বিভিন্ন পাম্পে আজও জ্বালানি তেলের জন্য যানবাহনের লম্বা লাইন। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী অন্তরা সেন এবং দিনাজপুরে আছেন গোলাম নবী দুলাল। সরাসরি প্রথমে যাচ্ছি অন্তরার কাছে। অন্তরা, মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ যে সংকট দেখা দিয়েছে তার আজ কিন্তু লেগেছে বাংলাদেশেও। তাই রাজধানীর যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে এরকম গাড়ি আর মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি আমরা। গেল কয়েক সপ্তাহ ধরেই কিন্তু এরকম দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করছে গাড়ি আর মোটরসাইকেলগুলো। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু তাদের জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। আমি যদি একটু দেখাই, আমার সামনে যে লাইনগুলো রয়েছে, লাইন রয়েছে যে গাড়ি আর বাইকের, এই লাইন কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে। এই লাইন আমি এখন এই মুহূর্তে আছি রাজধানীর আর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে। এটিতে যে লাইন রয়েছে এই লাইন কিন্তু এই বিজয় সরণি ছাড়িয়ে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এখানে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন তারা সকাল অনেকে আছেন যে 9টা থেকে অপেক্ষা করছেন, অনেকে আছেন ভোর থেকে অপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ লাইন পেরিয়ে এসে তারা তেল সংগ্রহ করছেন। এটা কিন্তু তাদের জন্য একরকম একটা ভোগান্তি বলা যায়, যে ঘন্টার পর ঘন্টা এই তীব্র গরমে রোদের মধ্যে তাদেরকে অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হচ্ছে। এর মধ্যে কিন্তু সরকার কিন্তু গতকালকে জানিয়ে দিয়েছে যে জ্বালানি তেলের দাম বাড়ার যে একটা আশঙ্কা ছিল সেটা কিন্তু সরকার গতকালকেই পরিষ্কার করে দিয়েছে যে জ্বালানি তেলের দাম কিন্তু এ মাসে আর বাড়ছে না, একই থাকছে। আর এরপরেও জ্বালানি তেলের কোনো সংকট থাকার কথাও কিন্তু বলেনি সরকার এখনো পর্যন্ত। কিন্তু লাইন ধরে কিন্তু লাইনে দাঁড়িয়ে সবাই তেল সংগ্রহ করছেন। এটি কিন্তু তাদের জন্য যেরকম শারীরিকভাবে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, মানসিকভাবেও কিন্তু তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে এরকম দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে তাদের কর্মক্ষেত্রে যেতে তাদের দেরি হচ্ছে, অনেকে অফিসে সময় মতো পৌঁছাতে পারছেন না। এই কারণে কিন্তু তাদের কর্মজীবনেও কিন্তু বেশ প্রভাব পড়ছে। এই যে তেলের যে তীব্র সংকটের কারণে তীব্র এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একজনকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেলের যে তেল সংগ্রহ করতে হচ্ছে, এটা কিন্তু এক ধরনের ভোগান্তি বলা যায়, যেটা গেল কয়েক সপ্তাহ ধরে অনেকেই পোহাচ্ছেন। এটি অনেক ধরনের ভোগান্তি। যাদের মোটরসাইকেল আছেন তারা অনেকেই দেখা যাচ্ছে মোটরসাইকেল কিনেছেন যে জ্যাম এড়িয়ে স্বল্প সময়ে কর্মস্থলে পৌঁছাবেন, কিন্তু তেলের সংকটের কারণে সময় মতো তেল না পাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু পারছেন না যে তেল সময় মতো সংগ্রহ করে ঠিক সময় কর্মস্থলে পৌঁছাতে। একই অবস্থা কিন্তু গাড়ির ড্রাইভাররাও কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করছেন, কিন্তু তেল সময় মতো পাচ্ছেন না। এতে কিন্তু তাদেরও কিন্তু অসুবিধা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তেলের পাম্প থেকে। দর্শক, দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরে যুক্ত হতে পারেনি, তবে রাজধানী ঢাকার জ্বালানি তেলের খবর জানছিলাম আমরা।